রাত 12টা বাজে হঠাৎ পাগলিটার ফোন। পাগলিটা জেদ করতে লাগলো। নিচে এসো। তাড়াহুড়ো করে নিচে গেলাম। কি হয়েছে, এত রাতে এখানে কেন? তুমি জানো না, তোমার চুমু না খেয়ে আমি ঘুমাই না। জলদি চুমু দাও। এখন পারবো না। এত রাতে আমার সাথে কোনো মেয়ে দেখলে বাড়িওয়ালা আমাকে বের করে দিবে। চুমু না দিলে যাব না। আর চুমু না দিলে এবার আমি চিৎকার করব, সবাই এসে দেখবে। আমি আলতো করে পাগলিটার কপালে চুমু খেলাম। পাগলিটা আমার এক হাত জড়িয়ে ধরলো আর বলল, এবার আমাকে বাসায় পৌঁছে দিয়ে আসো। কি আর করার, আমিও পাগলিটার সাথে কথা বলতে বলতে ওকে ওর বাসার সামনে ছেড়ে দিলাম। কাল আমরা ঘুরতে যাব। কাল অফিস আছে, তার পরের দিন যাব। আচ্ছা ঠিক আছে। পাগলিটা আমার গালে একটা চুমু খেয়ে আমাকে গুড নাইট বলে ওর বাসায় ঢুকে পড়লো। আমিও আমার বাসায় এসে শুয়ে পড়লাম। পরের দিন অফিস থেকে বাসায় ফিরলাম রাত 9টা বাজে। সারাদিন পাগলিটার সাথে কথা বলতে পারিনি। ওর কথা ভাবতেই ওর ফোন আসলো। ফোন রিসিভ করলাম। বাবু নিচে এসো, একটা সারপ্রাইজ আছে। আমি নিচে গিয়ে দেখি পাগলিটা দাঁড়িয়ে আছে। উকি মেরে দেখলাম ওর হাতে কিছু নেই। কই তোমার সারপ্রাইজ? ভাবলাম পাগলিটা চুমু খাবার জন্যই এসেছে, তাই ওকে চুমু খাবার জন্য ওর দিকে এগিয়ে যাচ্ছিলাম। পাগলিটা আমাকে ধাক্কা দিয়ে ফিরিয়ে দিল আর বলল, এখন চুমু খেতে হবে না, রাতে অনেক খেতে পারবা। রাতে অনেক খেতে পারবো মানে? বান্ধবী বাসা থাকার কথা বলে এসেছি আজ। বাসা থেকে বের হয়েছি, আজ তোমার সাথে থাকবো, তোমার বুকে মাথা রেখে ঘুমাবো। একটু রেগে বললাম, উফ, কেউ দেখে ফেলার আগে যাও। পাগলিটা জেদ করতে লাগলো, আমি যাব না, সারা রাত এখানেই দাঁড়িয়ে থাকবো। তোমার যা ইচ্ছা তাই করো। আমি আমার রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে দেখলাম পাগলিটা এখনো যায়নি, মুখ গুমরা করে দাঁড়িয়ে আছে। আর কিছু বাজে ছেলেরা ওর দিকে এগিয়ে আসছিল। আমি নিচে গিয়ে পাগলিটার হাত ধরে টেনে নিয়ে রুমে নিয়ে আসলাম। এখন কি করি, বাড়িওয়ালা জানতে পারলে বের করে দিবে, তাই পাগলিটাকে লুকিয়ে রাখলাম। দুজন একসাথে ডিনার করে শুয়ে পড়লাম। আর পাগলিটা এমনই দুষ্টুমি শুরু করে দিল। পরের দিন ঘুম থেকে উঠে দেখি পাগলিটা আমার বুকে মাথা রেখে শুয়ে আছে। অনেক মিষ্টি দেখতে পাগলিটার মায়াবী মুখ, কি আরামেই না ঘুমিয়ে আছে, না জানি কি স্বপ্ন দেখেছে। আমি আলতো করে ওর চোখে মুখে আমার হাত বুলিয়ে দিচ্ছিলাম, আর পাগলিটা আমার হাত ধরে ওর গালের সাথে চেপে ধরে রাখলো, যেন ওটা ওর নিজেরই হাত। আমি হাত সরিয়ে নিতে চাইলাম, কিন্তু পাগলিটা আরো শক্ত করে ধরে আছে, ছাড়ছেই না। এবার জোর করে হাতটা সরিয়ে নিলাম। পাগলিটার ঘুম ভেঙে গেল। পাগলিটাকে বললাম, জলদি বাসা থেকে যেতে হবে, তোমাকে কেউ দেখে ফেলতে পারে। আজ তোমার অফিস বন্ধ, তাই আজ সারাদিন তোমার সাথে কাটাবো। সারাদিন ঘুরবো, সন্ধ্যায় তুমি আমাকে বাসায় দিয়ে আসবে। আচ্ছা, তুমি এখন বাসায় যাও, আমি একটু পর গিয়ে তোমাকে নিয়ে আসব। পাগলিটা বাসায় চলে গেল। আমার কাছে কোনো টাকা নেই, এখন কি করি? পাগলিটাকে নিয়ে সারাদিন ঘুরবো, পাগলিটা যদি কিছু আবদার করে, না দিয়ে পারবো না। আমি আমার বন্ধুর কাছ থেকে 1000 টাকা ধার নিলাম। পাগলিটার বাসার দিকে রওনা হচ্ছি। ওর বাসার সামনে গিয়ে ওকে ফোন করলাম। পাগলিটা খুব সুন্দর করে সেজে এসেছে, অনেক সুন্দর লাগছে আজ ওকে। আজ একটু অন্যরকম করে সেজে পাগলিটা এর আগে কখনো এভাবে সাজিনি, তাই কিছুক্ষণ হা করে তাকিয়েছিলাম ওর দিকে। কি দেখছো অমন করে? তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, চোখ ফেরাতে পারছি না। পাগলিটা মিষ্টি একটা হাসি দিয়েই বলল, দেখতে হবে না বউটা কার। এবার আমরা ঘুরতে রওনা হলাম। পাগলিটাকে আজ অনেক খুশি লাগছে আমাকে ছাড়া। পাগলিটা কিছুই বোঝে না, আমি সাথে থাকলে যেন ওর কিছুই চাই না। পাগলিটাকে আজ অনেক জায়গায় ঘোরালাম, আর পাগলিটা আজ মন খুলে সব বলতে লাগলো আমায়, যেন আজই আমাদের শেষ দেখা। ঘুরতে ঘুরতে বিকেল ঘুরিয়ে এলো। পাগলিটা বলল, এবার আমাকে পার্কে নিয়ে চলো। বিকেলবেলা ওকে নিয়ে পার্কে গেলাম। পার্কে সবাই জিএফকে দামি গিফট কিনে দিচ্ছে, কেউ কেউ দামি গাড়ি করে ঘুরতে এসেছে। এসব দেখে ভাবতে লাগলাম পাগলিটা না জানিয়ে আবার কি আবদার করে বসে। কিন্তু পাগলিটা দামি গিফট চাইলো না, আমাকে বলল 10 টাকার বাদাম কিনে দাও, দুজনে মিলে বাদাম খাবো আর গল্প করব। পাগলিটা আমার কাছে তেমন কিছুই আবদার করে না, শুধু এতটুকুই বলতো, আমি তোমার কাছে কিছুই চাই না, আমাকে শুধু একটু ভালোবাসো, তাহলে আমি অনেক খুশি। আমি বাদাম কিনে আনলাম। আমি বাদামের খোসা ছাড়িয়ে পাগলিটাকে হাতে দিচ্ছিলাম, আর পাগলিটা খুশি মনে বাদাম খাচ্ছিল। আচ্ছা যান,
আমরা কত খুশি এখন এইভাবে। যদি সারা জীবন একসাথে থাকতে পারতাম কতই না ভালো হতো। থাকবো, দেখো তোমাকে আমার বউ করে আনবো, সারা জীবন একসাথে থাকবো। কথাটা শুনতেই পাগলিটা শক্ত করে আমার হাতটা ধরলো। তাই যেন হয় জান। আমরা হাঁটতে হাঁটতে পুকুরের পাড়ে গেলাম। আমরা যেদিন এই ঘুরতে যেতাম ওই পুকুরটা সিঁড়িতে বসে বসে অনেক গল্প করতাম। করতে করতে কখন যে সন্ধ্যা গড়িয়ে এলো। এবার পাগলিটাকে ওর পাশে ছেড়ে দিতে যাব, পাগলিটা যেতে চাইছে না, বলছে আরও কিছুক্ষণ একসাথে গল্প করব। কিন্তু সন্ধ্যা ঘুরিয়ে এসেছে, তাই ওর বাসার দিকে রওনা হলো। সারাটা পথ পাগলিটা আমার হাত শক্ত করে ধরেছিল। খুব ভালো লেগেছে, একটু অন্যরকম অনুভব করছি। হঠাৎ করে ওর প্রতি ভালোবাসাটা কেমন জানি বেড়ে গেল। ওর প্রতি কেমন জানি অন্যরকম একটা মায়া হতে লাগলো। হাঁটতে হাঁটতে ওর বাসার সামনে চলে এসেছি। এবার পাগলিটা আমার কপালে একটা চুমু খেলো। এবার তুমি দাও। আমিও পাগলিটার কপালে একটা চুমু দিলাম। আমাকে বিদায় জানিয়ে পাগলিটা বাসার ভিতরে ঢুকে পড়লো। আমিও আমার বাসার দিকে রওনা হলাম। হাঁটছি আর কেমন জানি ভয় লাগছে, আমার পাগলিটাকে অনেক মিস করছি। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে ডিনার করে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে পাগলিটার কথা ভেবেই ফোনটা হাতে নিলাম, কিন্তু পাগলিটার কোনো মেসেজ নেই। রোজই পাগলিটা মেসেজ দিয়ে ঘুম ভাঙাতো, আজ কেন মেসেজ নেই? মনে মনে ভাবলাম হয়তো ব্যস্ত আছে বা ঘুম ভাঙেনি এখনো। আমি অফিসে চলে গেলাম। বাসায় ফিরে পাগলিটাকে ফোন করলাম, কিন্তু ফোন বন্ধ। রোজ রাতে পাগলিটা বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকতো চুমু খাওয়ার জন্য, কিন্তু আজ কি হলো? মনে হয় একটু ব্যস্ত আছে। আমি আমার মতো খেয়ে ঘুমিয়ে পড়লাম, কিন্তু পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলাম। ভাবলাম পাগলিটা মেসেজ দিয়ে গুড মর্নিং জানিয়েছে, কিন্তু মেসেজ গিয়ে দেখি কোনো মেসেজ দেখতে পেলাম না। তখনই বুকের ভেতরটা একেবারে ধুপ করে উঠল। আমি পাগলিটাকে বারবার ফোন করার পরেও ফোন বন্ধ পাচ্ছিলাম। বুঝতে পারলাম কিছু একটা হয়েছে। ছুটে গেলাম ওদের বাসার দিকে, কিন্তু গিয়ে দেখি ওদের বাসাটা বাইরে থেকে তালা ঝোলানো। পাশের বাসার আপিকে জিজ্ঞাসা করলাম। আপি বলল এই বাসার কোনো একজন খুব অসুস্থ, তাই সবাই মিলে হসপিটালে গিয়েছে। আমি হসপিটালে গিয়ে দেখি পাগলিটার বাবা মা ওখানে বসে বসে কাঁদছে। আমি তাদের জিজ্ঞেস করলাম, আঙ্কেল আন্টি কি হয়েছে, কাঁদছেন কেন? ওনারা আমাকে চিনতে পারেনি, তাই কোনো কথা না বলে কান্না করেই যাচ্ছে। ডক্টরকে জিজ্ঞেস করলাম, স্যার ওদের কি হয়েছে, কাঁদছে কেন? ওনাদের মেয়ের ক্যান্সার ধরা পড়েছে। এই কথাটা শোনার পর আমার হাহাকারটা আরও বেড়ে গেল। আমি রুমের দরজার কাছ দিয়ে একেবারে ভিতরে তাকালাম। ভিতরে আমার পাগলিটা শুয়ে আছে, মৃত্যুর মুখোমুখি লড়ছে। তখন খুব ইচ্ছা করছিল ভিতরে গিয়ে পাগলিটাকে ঝরিয়ে ধরতে, পাগলিটার কপালে একটা চুমু খেতে, কিন্তু বাইরে ওর মা বাবা ছিল, তাই পারিনি। আমি আর কোথাও যাইনি পাগলিটাকে ছেড়ে, যদি ওর কিছু হয়ে যায়। হসপিটালের বাইরে অপেক্ষা করতে লাগলাম পাগলিটার জন্য, আর প্রার্থনা করতে লাগলাম, আল্লাহ তুমি আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দাও। সারাদিন ওখানেই কেটে গেল, কিছুই খাইনি, কিছুই খেতে পারছি না, খাবার গিলতে পারছি না। রাত হয়ে গেল, আমি পাগলিটার রুমের সামনেই বসে রইলাম আর পাগলিটার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে কোনো এক কান্নার শব্দে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতেই দেখি পাগলিটার মা বাবা অনেক কান্না করছে, ওদের আরও কিছু আত্মীয় স্বজনও ছিল। নিজে গিয়ে প্রশ্ন করতে লাগলাম, পাগলিটার কি কিছু হয়েছে? আবার নিজেই বলতে লাগলাম, না, আমার পাগলিটার কিছু হতে পারে না। সবার কান্নাকাটি দেখে অনেক ভয় করছিল আমার। আস্তে আস্তে পাগলিটার রুমের দিকে এগিয়ে গেলাম। এবার দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকালাম, তাকিয়ে দেখি পাগলিটা আর বেঁচে নেই, চলে গেছে না ফেরার দেশে। আমি কান্না করতে পারছি না, কি করব বুঝতে পারছি না, বিশ্বাস করতে পারছি না পাগলিটা আর বেঁচে নেই। তখন মনে হচ্ছিল কেউ আমার বুকের ভিতর হাতুড়ি দিয়ে পিটাচ্ছে। চিৎকার করে কান্না করতে ইচ্ছে করলো, কিন্তু পারলাম না, নিজেকে তখন আটকে রাখলাম। সকাল 10টা বাজে পাগলিটার জানাজা হলো। পাগলিটাকে চিরতরে না ফেরার দেশে রেখে এলাম। সেদিন আমার সারাটা দিন কিভাবে কেটেছিল মনে নেই, কিন্তু সন্ধ্যাবেলা হাঁটতে হাঁটতে কবরস্থানে গিয়ে পাগলিটার কবরের পাশে একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম আর পাগলিটার জন্য প্রার্থনা করলাম। 2 ফোঁটা জল গড়িয়ে পড়লো পাগলিটার কবরের পাশে। এবার হাঁটতে শুরু করলাম, কোথায় যাচ্ছি নিজেও জানি না। বুকের বাঁ পাশে তীব্র ব্যথা, ভিড়ের মধ্যেও নিজেকে খুব একা মনে হচ্ছে আমার জীবন থেকে অনেক বড় একটা কিছু হারিয়ে ফেলেছি। বুকের ভেতর চিনচিন করছে। হাঁটতে হাঁটতে পৌঁছালাম সেই পুকুর পাড়ে, যেখানে বসে রোজ আমি আর পাগলিটা গল্প করতাম। পাগলিটা আমার কাঁধে মাথা রেখে গল্প করত। আকাশে তখন মিটিমিটি তারা জ্বলছে, তারার দিকে তাকিয়ে রইলাম। চলে গেলাম কল্পনার রাজ্যে।
পাগলিটার সাথে কাটানো সময়গুলো ভাবতে লাগলাম। এখন আর কেউ মেসেজ দিয়ে গুড মর্নিং বলে ঘুমাবে না। কেউ রোজ রাতে এসে বলবে না, জান আমার কপালে চুমু দাও। এখন আর কেউ আমার বুকে মাথা রেখে ঘুমাবে না। এসব ভাবতেই চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। সত্যিকারের কিছু কিছু ভালোবাসাগুলো এইভাবেই ক্ষণস্থায়ী হয়ে যায়। সমাপ্ত।